নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? মা কালী দয়ায় খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। থাম্বনেলটা দেখেই ভাবছো সকালবেলা একদম চা নিয়ে বসে পড়েছি। আর স্যার এসছে, যেহেতু স্যার এখন আবার লিকার চা খায়, আর স্যার দুধ চা খেতে একদমই পছন্দ করে না, কারণ হচ্ছে দুধ চা একটু অ্যাসিড করে। আর আমি একটু দুধ চা খেতে খুবই ভালোবাসি, কিন্তু আমি আজকে আর চা খাবো না। এই চাটা করছি বাবলার জন্য, মনিদির জন্য, আর হচ্ছে স্যারের জন্য। এদের লিকার চাটা কিন্তু আজকে খুব সুন্দর করেছিলাম। অন্য অন্য দিন আমার তিতো হয়ে যায়, কিন্তু আজকে লিকার চাটা দুর্দান্ত হয়েছিল। সাথে ছিল পাউরুটিকে একদম পুরো সেঁকে নিয়েছি, আর কিছুই করিনি আজকে। আজকে যেহেতু টিফিনটা অনেকটা লেট হয়ে গেছে বাজার করতে গিয়ে, ওই জন্য আর কিছুই হলো না। আমি না লিকার চায়ে একটু নুন দিই, আর তোমরা দাও নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর সকালবেলা চা আর পাউরুটি খেয়েই কিন্তু কাজে বসতে হবে, যেহেতু এখন স্যারকে টিফিনটা দিয়ে দেবো। আর এর ফাঁকে তোমার দাদাভাই উঠেছে, সবে উঠে মুখ ফুখ ধুচ্ছে। ওনাকে বললাম, উনি বললো আমি ছাতু খাবো। আর ওনার একটু ছাতু খেতেই ভালোবাসে, ছাতু প্রিয়। সে কলকাতা যাক কিংবা কাকদ্বীপে থাকুক, ছাতু হলে আর কিছুই খায় না। আর বাপ দোয়েল বুড়িকে বললাম, দোয়েল বুড়ি বললো, মা আমি তখন টিফিন খাবো না, তুমি বরং আমাকে ডিম টোস্ট করে দিও, স্কুলে নিয়ে চলে যাবো। ভালো কথা, ডিম টোস্ট নিয়ে যাবে। অনেক দিন আমার মেয়েটাকে ডিম টোস্ট করে দিইনি। আর বাচ্চা মেয়ে বলে মানে কী বলতো, আমরা যখন স্কুলে যেতাম ডিম টোস্ট, চাউমিন, এগুলো খুব ভালো লাগতো। যাই পারো হোক, এবার আমাদের বাবলা চা খাচ্ছে। বাবলা চা খাওয়া হয়ে যেতে এবার ফ্রিজ থেকে আমি একটু তাল মানে জাল দিয়ে রেখেছিলাম, সেই তালটাকে বার করালাম। দেখো, বার করিয়ে নিয়েছি, আর অনেকটা ঠান্ডা হয়ে আছে। কিছুক্ষণ রাখার পরে ওটাকে একটু মানে ময়দা দিয়ে, আর 1 কিলো পরিমাণের ময়দা কিনে এনেছিলাম। আর যেহেতু তাড়াতাড়ি করছি, যা মানে 8টা বেজে গেছে, টুনটুনি বুড়ি পড়ছে, এবার 9টা 10টার মধ্যে আমাকে রান্নাটাও পুরো কমপ্লিট করতে হবে, ওই কারণে চটপট করছি। তা এখনকার কী বলতো, বর্ষাকালে ময়দাটাকে না একটু চেলে নেবে। তোমাদেরকে সবাইকেই বলছি, কারণ মানে বর্ষাকালে ময়দার জন্য সেই সাদা সাদা লম্বা লম্বা পোকা থাকে, আমার জন্য বড্ড ঘিনঘিন করে। মানে লুচি টুচি যাই খাই, যদি একবার দেখেছি ভাই, আর খাওয়াটাও পুরো বন্ধ। যাই পারো, আমি সবসময় চেলেই নিই। আর এদিকে কিন্তু মানে ময়দাটা চালছি, ওই ফাঁকে আমার ডালটা কিন্তু অবশ্যই হয়ে যাচ্ছে। আজকের মুসুরির ডাল করেছি পেঁপে দিয়ে, যেহেতু কালকের আমরা নিমন্ত্রণ বাড়ি গেলাম, তার একদিন আগেও নিমন্ত্রণ বাড়ি গেছিলাম। নিমন্ত্রণ খেতে খেতে আজকের একটু শরীরে ডায়েট করছি, ডায়েট মানে নিরামিষ খাচ্ছি। আর সাথে কিন্তু ডিম ভাজা আছে, ওটা নামে নিরামিষ, কোনো নিরামিষ না। আর ডালটা জাল দেওয়ার কারণ হচ্ছে, গুলগুলি করার কারণ হচ্ছে, ডালটা অনেক দিন ধরে 3 দিন না 4 দিন ফ্রিজে ছিল, ওই কারণে বলি কি না আজকের বার করিয়ে নিই বলে বার করানো, নাহলে কিন্তু আজকের গুলগুলি করার একদমই ইচ্ছে ছিল না। যেহেতু কালকের আমি রিচ খেয়ে এসেছি, আবার যদি তালের বড়া খাই তাহলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। এমনিতেও আমার শরীরের হালও একদম খুবই খারাপ, যে কোনো মুহূর্তে মনে হয় স্ট্রোক হয়ে যাবে, এরকম ব্যাপার। কোনো দিন শুনবে যে এই দিদিভাইটা পটল তুলেছে, এরকম ব্যাপার। যাই পারে হোক, অনেক রকম নিরামিষ রান্না করতে করতে কত বড় একটা থালি নিয়ে বসে পড়েছি দেখো। চিচিঙ্গা ভাজা, ডিম ভাজা, পালং কচু দিয়ে ঘন্ট, মানে ইলিশ মাছের মাথা দিয়ে, আর রয়েছে পেঁপে দিয়ে ডাল। এই যে দোকানে বেরিয়ে যাচ্ছি, আর দোকানে গিয়ে দেখা করছি, এই যে দোকানে চলে এসেছি। আর আমরা সবাই দোকানদারি করছি খুব মজা করে। এই রিংগুলো খুবই কম রেঞ্জের, 30 টাকা, 40 টাকা, 35 টাকা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এইগুলো কিন্তু 5-6 মাস করেই রং থাকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কালকের আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।